যন্ত্রণা হয় একজন মায়ের একটা সন্তান প্রসব করার ক্ষেত্রে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি মায়েদের প্রসব বেদনা কেমন বোঝানোর চেষ্টা করেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মা সন্তান প্রসব করার সময় যেই তার পেটের ভিতরে যেই চাপ অনুভব করে, একটু পরপর যেই চাপ আসে, কিছুক্ষণ পরপর যেই চাপ সৃষ্টি হয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ তাআলা ওই চাপটাকে একটা আকার বানায় দিতেন, আকার, এই চাপটাকে যদি একটা বস্তু বানায় দেওয়া হয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা চাপের আকার যদি কোনো পাহাড়ের উপর ফেলা হয়, ওই চাপের একটা আকার একটা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ বানিয়ে দিতে পারে। এত কঠিন থেকে কঠিন চাপ আমাদের মা, আমাদের মায়েরা আমাদেরকে জন্ম দেওয়ার সময় সহ্য করছেন। এবার বলেন, একটু জানতে চাই, আমাদের ঘরেও তো সন্তান হয়, আমাদের মায়েদের তো আমরা সন্তান হইছি, আমাদের মেয়েদের সন্তান হয়। বলেন, আমাদের মায়েরা, আমাদের বোনেরা সন্তানের প্রতি আগ্রহী না অনাগ্রহী? যখন পেটে সন্তান আসে মনে মনে কি মনে করে, যে আসুক, আরো 2 বছর থাকুক, পরে আসুক, এরকম চায় না? প্রত্যেক দিন দিন গুনে কবে আমার সন্তান আসবে, কবে আমার সন্তান আসবে। এই যে কঠিন কষ্ট, এই কষ্টের পরেও তার ভিতরে সে জানে যে প্রসব বেদনা বড় যন্ত্রণার, প্রসব বেদনা বড় কষ্ট, তারপরেও তার ভিতরে সবসময় চায় এই কষ্টটা হোক, আমার সন্তান আমার চোখের সামনে আসুক। কি বলেন, চাই কিনা? চাই কিনা? প্রত্যেকটা মা চাই কিনা? যেহেতু চাই, একজন ইমানদারের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের নাজ ও নিয়ামত তুলে ধরেন, মালাকুল মউত যখন তাকে বলতে থাকে, উখরুজি ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া রিদওয়ান, আল্লাহ তাআলার ক্ষমার দিকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে বের হয়ে আসো, যখন এই সুসংবাদ যখন একজন মৃত্যু শয্যায় ব্যক্তি যখন তার রূহ শুনতে পায়, তখন একেবারে আরামসে কষ্টের মধ্যেও সে আনন্দে বের হয়ে আসে, কষ্টের মধ্যে আনন্দ অনুভব করতে থাকে।